দর্শক, রংপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি লিয়াকত আলী বাদল। বাদল, প্রধান উপদেষ্টা কি কর্মসূচিতে অংশ নেবেন? ধন্যবাদ ইশরাত। আপনি যেটা বলছেন, যেমনটা বলছিলেন, মাননীয় প্রধান উপদেষ্টা 9:30টার দিকে এখানে আসবেন। আমি এখন পরিষেবাগুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, তার কবরের সামনে দাঁড়িয়ে আছি। এখানে আশেপাশে অনেক উৎসুক মানুষ আছে। প্রধান উপদেষ্টার আগমনের উপলক্ষে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে সম্মানিত প্রধান উপদেষ্টা উনি প্রথমে এসে তার কবর জিয়ারত করবেন। কবর জিয়ারত করার পর তার পরিবারের সদস্যের সঙ্গে কথা বলবেন, তাদের সঙ্গে মত বিনিময় করবেন। এরপরে উনি এই বাড়িতে যাবেন, তাদের সঙ্গে কথা বলবেন। আর যে বিষয়টি এখানে বলা দরকার সেটা হচ্ছে যে গত 16 জুলাই তারিখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদ কোটাবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তাকে পুলিশ টার্গেট করে গুলি করে হত্যা করে এবং হত্যা করে এবং এই ঘটনা যখন এই ঘটনাকে কেন্দ্র এই ঘটনার ভিডিও চিত্র বিভিন্ন গণমাধ্যম সহ দেশে বিদেশি গণমাধ্যমে এই ভিডিও প্রচার হলে সারা বাংলাদেশে তোলপাড় হয়। সে আন্দোলনে কোটাবিরোধী আন্দোলনে সে নিরস্ত্র ছিল। সে বুক আগলে দিয়ে বলেছিল যে আমাকে গুলি করলে আমাকে গুলি করো, এবং তারা ওই পুলিশের সে নির্মম যে যারা আদেশ দানকারী পুলিশ কর্মকর্তা তারা তাকে গুলি করে নির্মম ভাবে হত্যা করে এবং এই ঘটনার পরে এই আন্দোলন আরো বেগবান হয় এবং সারা দেশে ছড়িয়ে পড়ে এবং এই আবু সাইদের পরিবারের সদস্যের সঙ্গে আমার কথা হয়েছে। তার বাবা বলেছেন, জানিয়েছেন যে তারা প্রধান উপদেষ্টার আগমনে তারা খুব খুশি হয়েছেন। তারা নিজেকে ধন্য মনে করছেন যে প্রধান উপদেষ্টা শপথ গ্রহণের পরপরই উনি এখানে এসেছেন এবং এখানে আসছেন এবং এজন্য ওনার পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টাকে এবং 2 ছাত্র উপদেষ্টাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং উনি বলেছেন যে তারা বলেছেন যে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি যে মাননীয় প্রধান উপদেষ্টা। ধন্যবাদ বাদল। দর্শক, রংপুরে প্রধান উপদেষ্টার সফর বিষয়ক কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী লিয়াকত আলী বাদল।